করে, সেই গরম পানি এবার আলুকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে যাবে। একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। নাম্বার 1, যখন সে অনেক কিছু শিখে। নাম্বার 2, আর যখন সে অনেক কষ্ট পায়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই। দিনগুলো খারাপ কাটছে, তবু বেঁচে আছি। একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যত যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যে অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো। নিজের মনেই থাকবে, হারিয়ে তা যাবে না। তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভেতর থেকে ভেঙে গেছে। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয়। অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয়, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকেই ভালো রাখে না। অযথা কারো প্রতি বেশি ভালোবাসা মায়া জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। আমরা সত্যি কি বোকা, যা হবার নয় তা নিয়েই বেশি ভাবি। সময় কার জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমিষে মন ভালো করে দিবে। অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খোঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান, ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন। যে হিসেবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে।
যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। কষ্ট পেলে আপনি, দুঃখ পেলে আপনি, বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, তত দুঃখ ও কষ্টের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সবকিছু পাবেন, ভালো থাকবেন। গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সবকিছু উপভোগ করা যায়। বুদ্ধি আর কুটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর। পরি হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায়, আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন জানেন? আসলে মনও দুটো, আর একটা আপনাকে খুঁজে নিতে হবে। সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়, তাকে হারানো মুশকিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর চেয়ে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। মৃত্যুর ভয় করি না, বেঁচে থাকতেই ভয় হয়। এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ। যার জন্য তুমি করবে চুরি, সে একদিন তোমাকে চোর বলবে। তা জীবনে বুঝে শুনে পা ফেলো। কখনো কারোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না। সবার সাথে রাগ করে থাকা গেলেও কাছের মানুষের সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। পাখিকে নয়, তার সুরকে ভালোবাসো। ফুলকে নয়, তার সুবাসকে ভালোবাসো। গানকে নয়, তার কথাকে ভালোবাসো। মানুষের সৌন্দর্যকে নয়, তার মনকে ভালোবাসো। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুল রয়েই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বোন। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কি ভাবছ সবকিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা করে নিতে হবে। সোনার চেয়েও আনন্দের দাম বেশি। সত্য, আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন একা। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। একটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, মামা, খালু, ফুপা, দুলা ভাই সবাই মিলে দেখতে হবে। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য বৃথা অভিমান করতে যেও না। শুধু কাঁচামরিচ খেলেই ঝাল লাগে না,
উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য। অভ্যাস খুব খারাপ একটা জিনিস। চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাঁদায়, তার থেকে বেশি কাঁদায় তার অভ্যাস। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে থাকা কাটানোর সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয়। মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয়, তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী। তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে, ততক্ষণ তুমি ভালো। জীবনে কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। ভালো থাকতে হলে অনেক কিছু ইগনোর করাটা শিখতে হয়। দেখেও না দেখার ভান করতে হয়, বুঝেও না বোঝার অভিনয়টুকু করে যেতে হয়। তর্কে না গিয়ে চুপ থাকতে হয়। কটু কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। যদি এসব কথা বলা সহজ, করা কঠিন। কারণ বাস্তব আর ভাবনা সবসময় নিজের মতো হয় না। তারপরও ভালো থাকতে চাইলে তাই করুন। মনে রাখবেন, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই। সবাইকে খুশি করা তো সহজ না। সবার আগে নিজের মানসিক শান্তি দরকার। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে, তাহলে ছেড়ে দাও। কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষের অল্পটুকু পায় না। কি কপাল! আপনি যত বেশি কার প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে, কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নাই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়ে দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিং, আর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল, সেগুলোই ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন, সেটি হলো তার মৃত্যুর কারণ। এই গল্পের শিক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই
আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝে নিত। আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা তোমারই হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। নাম্বার 1, দান করার সময়। নাম্বার 2, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। নাম্বার 3, মা বাবাকে সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়। ভুল তো মানুষই করে। যারা বলে আমি কখনো ভুল করি না, তারা মানুষই নয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি ভালো না খারাপ কাউকে তো প্রমাণ করতে যাবে না, শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। সময় একদিন সবকিছুর উত্তর দিয়ে দেবে। রব মনের কথাগুলো তুমি জানো, আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি, তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে। সময় খারাপ গেলে সাদা কাপড়ের রং ওঠে। মানুষ খুব সহজে বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো ফিরে পাওয়া যায় না। নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকে আত্মতৃপ্তি বলে। যদি ভালো হতে চাও, তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউই হতে পারে না। রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলে, আসলে কেউ তা করতে পারে না। রাগের সময় মূলত মানুষ উল্টা পাল্টাই বলে। রাগের সময় যে উল্টা পাল্টা বলে, রাগ শেষ হলে সব থেকে বেশি কষ্ট সেই পায়। দুনিয়ার সঙ্গ দেওয়া মানুষগুলোর অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। স্বামী ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর কাছে যে কথাটি শুনতে চায়, প্রথমেই রয়েছে স্ত্রীর কাছে থেকে তোমায় বড্ড ভালোবাসি শুনতে চাও তীব্র আকাঙ্ক্ষা। দৈনন্দিন কাজের চাপে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইফ পার্টনারকে আই লাভ ইউ টুকু বলার সময় পান না, অথচ এই 3টি শব্দই কিন্তু পার্টনারের দাম্পত্যের মরাগাঙে নতুন জোয়ার এনে দিতে পারে। স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা। শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে স্ত্রীরা তার স্বামীকে তাতে জড়িয়ে ফেলুক, এটা খুবই অপছন্দ পুরুষদের। একদিকে মা, অন্যদিকে স্ত্রী, এই দুইয়ের দ্বন্দ্বের মধ্যে পড়তে চান না তারা। বন্ধু চেনা যায় পরীক্ষার হলে, আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, কেউ অভিনয় দেখে। অভিমান আর রাগ করে শুধু ফেসবুকে ব্লগ করা যায়, মন থেকে নয়। যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে, তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। বাবা গরিব হলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। যে 3টি কাজে ঘর থেকে শান্তি উঠে যায়। নাম্বার 1, মিথ্যা কথা বললে। নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে। নাম্বার 3, স্বামী স্ত্রীর আয়ের উপর সন্তুষ্ট না থাকলে। মানুষটি যদি সঠিক হয়, তাহলে সে গরিব হলেও
তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায়। কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে রব আমাদের কাছে থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনা করিনি কোনোদিন। আবার কখনো এমন কিছু দেয় যেটা আমরা পাবার কথা ভাবিনি কোনোদিন। মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয়, আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায়। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না। ভুল করেছে কিন্তু জানে না, সে অজ্ঞানী। ভুল করেছে জানে কিন্তু মানে না, সে অহংকারী। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়, মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। ভালোবাসা হলো পৃথিবীতে একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে। ভালোবাসা হলো পৃথিবীতে একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে। সত্যবাদীরই সবচেয়ে বেশি ঘৃণিত হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে। ঠিক তেমনি যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকে আমাদের গুণগান করতে শুরু করে দেয়। রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো, কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে। রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। কাঁদালেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় যেন না থাকে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয়। কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে সরে চলে যেতে হয়। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা যায় না। হারাতে হারাতে ঠকতে ঠকতে একদিন জিতে যাব। অভিমানটা সবার উপর আসে না, থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে তবেই খোঁজে। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণেই তারা কষ্ট পায় একটু বেশি। গুরুত্ব দেবে যত, মানুষ সস্তা ভাববে তত। চোখটা বড়ই স্বার্থপর, নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা, সব সম্পর্কে স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। সফল হলে সবাই আসে, শুধু ব্যর্থতায় মা বাবা পাশে। বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না। কেউ একজন বলেছিল, তোমার এত দুঃখ আর কষ্ট কেন? আমি হেসে উত্তর দিয়েছিলাম, মানুষ চিনতে পারি না বলেই আমার এত দুঃখ আর কষ্ট। হতেই পারি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নই। ভদ্রতাটা আমার মা বাবার দেওয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতে এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে।
জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটি অনুচিত। 35 বছরের পর নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল, বরং তখন আরো সৌন্দর্য বাড়ে। একটা 18 বছরের মেয়ের চেয়ে 35-এর বেশি বয়সে নারীরা ভালোবাসার ক্ষমতা বেশি। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও, নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। অনেক প্রিয় মানুষ এমন ভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা। শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার? যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, দেয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। জেনে রাখা ভালো, ব্যয় করো আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে। কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। এখনকার মানুষ নিজে খাবে, নিজে পড়বে, শুধু নিজের ভালোটা দেখবে। অন্যের থেকে সাহায্য নেবে, কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কিছুই বোঝে না। তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক। অনেকের কাছে খুব ভালো এবং ভদ্র মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিস্থিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যাপার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। বাস্তব সত্য মিথ্যা, মানুষ তেলা মাথায় তেল দেয়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। যার অর্থ আছে তার পাশে সবাই, যার অর্থ নেই তার পাশে কেউ নেই। এটাই বাস্তব।